দেখো বন্ধুরা, আজকে আমি একটা রান্না করছি। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে বড়িগুলো ভেজে নেব। দেখতে থাকো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতেই পুঁই শাকের ডাঁটা, আলু এগুলো হালকা করে ভেজে নেব। ভাজা মোটামুটি হয়ে গেছে হালকা, তাতে সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে তাতে সিদ্ধ হওয়ার মতন এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে এলে তাতে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে সেদ্ধ করতে চাপা দিয়ে দেবো। চাপা খুলে 10 মিনিট পর দেখবো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার ওই কলাতে 5 ফোড়ন, জিরে, সর্ষে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার মশলাগুলো তুলে নেব। তুলে কোনো পাউডার বানিয়ে নেব। এবার ওই কড়াতেই আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে একে একে এবার মাছগুলো ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার একে একে এবার সব তুলবো। এবার ওই কড়াতে শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজটা ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। মিনিমাম ভাজা হয়ে গেছে, এবার ওতে এবার আদা রসুন বাটাটা এবার দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। তেল ছেড়ে গেলে এবার আগে থেকে কেটে রাখা বেগুন আর পুঁই শাকের পাতাগুলো একটু ওর সাথে মশলার সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু আর পুঁই শাকের ডাঁটা সেদ্ধ করা ওইগুলো ওর ওপর দিয়ে ভালো করে একটু একবার ভেজে পরিমাণ মতন মাছের বাটাগুলো দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা। বাটাগুলো আমি একটু ভেঙে নিয়েছি। তোমরা চাইলে আগে থেকেও ভাঙতে পারো বা তরকারিতে দিয়েও ভাঙতে পারো। আমি আগে থেকে আগে ভেঙে নিয়েছি আমি বাটাগুলো। বাটাগুলো দিয়ে আমি সর্ষে বাটা পরিমাণ মতন জল দিয়ে আর একটু সেদ্ধ বসিয়ে দেবো। এই সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে পুঁই শাক, আলু, মাছের মাথা দিয়ে তরকারি। ভালো লাগলে কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার করে দেবেন। ঠিক আছে, চলো টাটা।